যারা গোলপাতা কাটতে যায় বাওয়ালিরা, তাদের 1 মাসের জন্য মালিক কত টাকা দেন? কাটা আর বিক্রি করা দিয়ে মনে করেন 20,000 টাকা 18,000 টাকা আর খাওয়ার সাথে? খাওয়া। আচ্ছা, একটা নৌকা বানাতে কত খরচ হয়? নতুন নৌকা 6 লাখ টাকা। বুঝতে পারছি। প্রথম ট্রিপে মনে হয় 2টা টিপ দিতে পারে। আর 2টা টিপে দেখা যায় কি মালিক যদি এবছর নৌকা তৈরি করে তাহলে এবছর লাভের আশা করতে হবে, নয় আসল টাকাটা উঠবে। বুঝতে পারছি। লাভ হবে। তাও তো এটা ভালো। আর এখানে বিএলসির মাধ্যমে মানে পাস নিতে হয় নাকি? হ্যাঁ। মানে 5 লাখ টাকা হইলে সে তার নৌকার ব্যবসায় আর নামতে পারবে। বুঝতে পারছি। আবার কেউ যদি পুরনো 1 লাখ টাকার পুরনো নৌকা কিনে যদি ব্যবসায় নামতে চায়, সে 2-3 লাখ টাকা হইলে মানে নামতে পারবে, তাই না? কিন্তু চালান আলাদা একটা চালান লাগবে, নৌকা নামার সময় 2 লাখ 2.5 লাখ টাকা লাগবে। ওইটা কি বাজার, নৌকার বাজার নাকি অন্য কিছু? ওটা বাজার, পাশ খরচ, জানি বাউলিগি মানে বাউলিগি দেওয়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা একটা। বুঝতে পারছি। অনেক কিছু ঠিক, খরচ সব কিছু বুঝতে পারছি। কারণ একটা নৌকায় কতজন বাওয়ালি যায়? না 10 জন 11 জন 8 জন নৌকা হিসাবে। যাকে বড় নৌকো বেশি তাকে একটু লোক বেশি। কতটা গোলপাতা আসতে পারে একটা নৌকায়? 160, 150, 180 কাউন। কাউন। এক কাউনে কতগুলো গোলপাতা? 16 পন। 16 পন, তাহলে 80টায় 1 পন, তাই তো? আর 16 পনে 1 কাউন, তাহলে 100 কাউনের মতো গোলপাতা আসতে পারে। 100 কাউন স্বাভাবিক, মানে ছোট নৌকায় আসে তুমি মনে করো। আচ্ছা, কাউন কত, মানে পন কত বিক্রি হয় নাকি কাউনে বিক্রি হয়? এই গোলপাতাগুলো কোন বাজারে বিক্রি হয়? বিভিন্ন জায়গায়, মোংলা, খুলনা, স্পট আছে মনে হয়, ওই বাজারে গুলো তোলে। ওইখানে নেমে বিক্রি করা যায় নাকি রেখে রেখে বিক্রি করা যায় নাকি একবারে মহাজনদের দিয়ে আসে? সব কি ঘর বানানোর জন্য নেই মনে হয়? এই যে সব খুলনা আছে, আড়তে দিয়ে দেয়। বুঝতে পারছি। আড়তে দিলে একবারে মনে করেন কি দিনে টাকাটা নিয়ে আবার জঙ্গলে যাতে নৌকো। হ্যাঁ হ্যাঁ। দেরি করার সময় হয়। আচ্ছা, মূলত তাহলে বাওয়ালিদের কাজ বলতে তখন এই গোলপাতার এই সময়টাই তারা আর কি কাজে নিয়োজিত হয়, বাওয়ালি যে পেশা। এই সময়টাই আর মনে করেন 15-20 দিনের ভিতরে জঙ্গলের পাশ ছাড়বে। আচ্ছা, গোলপাতার পাশ নিতে কি অনেক খরচ হয়? বেশি না, মানে আনুষঙ্গিক জিনিসপত্র, এই নৌকা টোকা বানানো। আচ্ছা, এই পেশায় কি এই নৌকা আগে যেমন আপনারা তো দেখছেন এই অঞ্চলে বন্যকা আগে যেমন ছিল তার থেকে কি এখন বাড়ছে নাকি কমে গেছে? আগে 500 নৌকা ছিল এই অঞ্চলে, এখন আছে মনে করেন 30টা। কারণ কি? ব্যবসা পাতি একটু কম হয়, তারপরে খরচ খরচা বেশি, ডাকাতির চাপ ছিল। আবার তো ডাকাতির চাপ বাড়ছে। আর সব বন্ধ করেছে, এলাকা বন্ধ করেছে। মনে করেন আগে যে সমস্ত জায়গায় গোল কাটতে যাচ্ছে, হ্যাঁ, এখন সে সমস্ত জায়গায় সব নিষিদ্ধ। সে সমস্ত অঞ্চল সব নিষিদ্ধ এলাকা, নিষিদ্ধ অঞ্চল করে ফেলেছে। এখন মনে করেন আমি জঙ্গলে গেলাম, আমার নৌকা যদি বোঝায় না তাহলে আমার চালান উঠতে, আমার চালান বাসি। তো এখানেও তো চ্যালেঞ্জ আছে। বুঝতে পারছি। ঠিক আছে কাকা, থ্যাংক ইউ।